আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার বশর সিদ্দিকী। আজকে এসেছি, এটা হচ্ছে ফেনী জেলায়, এটা হচ্ছে মধ্যম সুলতানপুর বলে। এটা নবপুর বাজার বা কসকা বাজার দিয়ে ঢাকা চিটাগং যে হাইওয়ে, সেখান যে কসকা বাজার একটা পয়েন্ট আছে, সেখান থেকে ঢুকলে অল্প একটু ঢুকলে ৩-৪ মিনিট ঢুকলেই আমাদের এই বিল্ডিংটা। আমরা এটা ডিজাইন করি আজ থেকে 1 বছর আগে। এরপরে ডিজাইন মানে 2023-এর প্রথম শুরু মাঝামাঝি টাইমে ডিজাইন করি। ডিজাইন করার পরে বিল্ডিংটা কনস্ট্রাকশনের কাজ শুরু হয় এবং 10 to 11 মান্থে মোটামুটি বিল্ডিং ফিনিশড মানে ফুল ফিনিশ। কিন্তু টুকটাক কিছু কাজ বাকি আছে, বাইরে কিছু রঙের কাজ বাকি আছে, ভিতরে ফার্নিচারের কিছু কাজ বাকি আছে, ওভারঅল অল্প কিছু কাজ মনে করেন টোটালের উপরে বাকি আছে। বাকি সব কাজ আমাদের কমপ্লিট। বিল্ডিংটা একটা মডার্ন এবং ক্লাসিক্যালের মিক্সড। বিল্ডিংয়ের মালিক অনেক শৌখিন একজন মানুষ, সো উনি জমিটা ওইভাবেই করেছেন এবং আমাদেরকে ওইভাবে দিয়েছেন। ডিজাইন করার পরে কনস্ট্রাকশন করেছি আমরা, দীর্ঘদিন এটার কাজ চলেছে। এখানে অনেক ধরনের মানে অনেক কিছু, বিল্ডিংটা উঁচু করা লাগছে, এখনও আমাদের ল্যান্ডস্কেপিংয়ের কাজ বাকি আছে এখানে। খুব এই বিল্ডিংটা আমি এক্সাইটিং বিল্ডিংটা নিয়ে, কারণ এটার ডিজাইন করার পরে অনেক ধরনের এক্সপেরিমেন্ট এই ডিজাইনটা করার সময় আমরা করেছি এবং সিম্পলের ভিতরে সুন্দর একটা বিল্ডিং করার চেষ্টা করেছি। আমি একটু ডিজাইনটা আপনাদেরকে দেখাই। এই ছিল বিল্ডিংটার ডিজাইনটা এবং ঠিক সেম জিনিসটাই দেখতে পাচ্ছেন। কিন্তু আমি আবারও বলছি, রঙের কাজ, বাইরে রঙের কাজ এখনও ফিনিশিং হয়নি, তাই এক্স্যাক্টলি যে রঙটা, বিল্ডিংয়ের এক্স্যাক্ট যে রঙটা, সেই রঙটা এখনও আসেনি, সেটা আসবে ফিনিশিংয়ের কাজ করার পরে। আমার সামনে এটা আরেকটা ছবি। সো এই যে রঙের কাজগুলো, এগুলো এখনও আসেনি, এগুলো আসবে। বিল্ডিংটা এক্স্যাক্ট রং আসবে, দিনের বেলা এই কালারটা আসবে বিল্ডিংটার, খেয়াল করেন, এরকম হোয়াইট না, এই কালারটা আসবে। এটা বাইরে রঙের কাজ শেষ হওয়ার পর আমি আরেকটা ড্রোন শট নিয়ে আপনাদেরকে দেখাবো। আবার যখন ফেনি আসবো, ছাদ থেকে যদি দেখি বিল্ডিংটা, সেক্ষেত্রে এরকম আসার কথা। এটাই আমি ড্রোন শটে আপনাদেরকে দেখাবো যে কীরকম আসছে। ডিটেলসটা আপনাদেরকে একটু বলছি। এই বিল্ডিংটার আমার নিচতলায় আমার যেটা আছে সেটা হচ্ছে 2150 স্কোয়ার ফিট। সেখানে আমার আছে ড্রয়িং রুম, ডাইনিং রুম, 3টা বেডরুম আছে, আর আমার কিচেন আছে একটা। কিচেনটা বাইরে, সেটা আমি দেখাবো ভেতরে গেলে আপনাদেরকে। কিচেনটা মূল বিল্ডিংয়ের বাইরে, কাঁচা চুলার কিচেন এবং তার সাথে সার্ভেন্ট কোয়ার্টার আছে। দ্বিতীয় তলায় আছে আমার 4টা বেড। 4টা বেডের সাথে আমার এদিকে আছে হচ্ছে টেরেস আছে, ফ্যামিলি লিভিং স্পেস আছে এবং ওইদিকে আরও কিছু ডিজাইনের কাজ আছে। ছাদটা পুরোটাই খোলা, পুরো ছাদটাই ব্যবহার করার মতো। এই ছিল বিল্ডিংটা, একদম ন্যাচারালি গ্রামের বাড়িতে যা থাকে সেরকম করে বিল্ডিংটা কাজ করা হয়েছে। সামনে ঠিক বরাবর সামনে আমাদের পুকুরে উনি খুব মজার একটা কাজ করেছেন। তো পুকুরটা উনি খুব শৌখিন মানুষ, সো উনি দেখেন এই যে মোটর বসাইছেন এবং এর সাথে অ্যারেঞ্জ করে পুকুরের ঠিক মাঝখানে একটা ঝর্ণা দিয়েছেন। এটা ফোয়ারা বলি আমরা। এই ফোয়ারাটা যখন ছাড়া হয় দেখতেও খুব ভালো লাগে। পুকুরটা একেবারেই ন্যাচারাল, কোনো ধরনের কোনো নাই, শুধু এই ঘাটটা করা হয়েছে, ওই পাশে আরেকটা ঘাট করা হয়েছে এবং একেবারে ন্যাচারাল। এখানে আরও কিছু কাজ বাকি আছে, বেশ কিছু কাজ এখানে করা হবে। যখন করা হবে তখন পুকুরটা আরও সুন্দর হবে। আসলে গ্রামে আসলে এই জিনিসটা ভালো লাগে, এই পুকুরে পাড়ে এসে একটু বসা, বিকালের দিকে বা শীতের দিকে বা বৃষ্টির সময় এই জায়গাটায় বসে একটু রিল্যাক্সে অনেকক্ষণ সময় থাকলে ভালো লাগে। এই পুকুরে আজকে যদি সময় পেতাম আমি নিজেই গোসল করতাম। এই পুকুরের পানি এত টলটল পানি, গরমের মধ্যে খুবই ভালো লাগে এই পুকুরের পানিতে গোসল করতে। চলেন আপনাদেরকে বিল্ডিংটা দেখাই। এটা আমাদের টেরেসের নিচে আমি যখন দাঁড়াবো, আমার যখন ছাদের দিকে তাকাবো, এই ডিজাইনটা আমরা দিয়েছিলাম এখানে লাইটিং এবং সৌন্দর্যের জন্য। সো লাইটিংগুলো যখন দেয়া হয় জায়গাটায়, এটা দেখার মতন একটা সৌন্দর্য আসে এবং এইটা রাতের বেলা খুবই সুন্দর লাগে। আর এখানে কিছু হাতের কাজ করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু টাইলস, সত্যি কথা যেটা, টাইলসের কাজ করা হয়েছে। এই যে টাইলস, ছোট ছোট টাইলসের টুকরা বসানো হয়েছে, বসিয়ে এই রাউন্ড শেপটা আনা হয়েছে। আমাদের এটাও টাইলস, এটা ওয়াল টাইলস, যেটা ব্রিকের মতন দেখতে ওয়াল টাইলস। এবং এখানে এই যে টাইলসটা করা হয়েছে এটা সিঁড়ির জন্য। সো এখানে দেখেন এক ধরনের টাইলস, 2, 3, 4 কলাম, একটা 5টা স্টাইলের টাইলস এখানে ইউজ করা হয়েছে। ও আরও আছে ওই একটা টাইলস, 6টা। সো টাইলসের অ্যাভেলেবিলিটির উপর যদি ঠিক মতন ব্যবহার করা যায়, যে কোনো বাসায় দেখতে সুন্দর লাগতে বাধ্য। তো এটা হচ্ছে আমাদের মেইন দরজাটা। এই দরজার উপরে আমাদের কালিমা লেখা আছে এবং এটা কাঠের উপরে খোদাই করা, আর দরজাটাও সুন্দর করে কাজ করা। এখন দরজার এখনো ফিনিশিংয়ের কিছু কাজ বাকি আছে, বাট এটা দেখতে সুন্দরই লাগছে।
তো বাসায় আমরা ঢোকার পরে প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে আমার হাতের ডান পাশে হচ্ছে ড্রয়িং রুম, ঠিক বরাবর ডাইনিং স্পেস। আমি বলে রাখি যে এখনও এই বাসায় ফার্নিচারের কাজ কমপ্লিট করা হয়নি। সো ফার্নিচার যে দেখছেন এর বাইরেও আরও অনেক কাজ বাকি আছে, ইন্টেরিয়রের অনেক কাজ বাকি আছে। সো বুঝতেই পারছেন সময় লাগে, ইট উইল টেক টাইম, গ্রামের বাড়ি। আমি প্রথমে ড্রয়িং রুমটা দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম। আপাতত ওনারা এই খুব বেশি গরম হইলে এটা ব্যবহার করেন। হ্যাঁ, এটা ভীষণ ব্র্যান্ডের এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুমের এই ওয়ালটাতে টাইলসের কাজ করা হয়েছে এবং এই উইন্ডোগুলো অনেক উঁচু, উইন্ডোগুলো একদম ফুল হাইট। আমাদের ফ্লোর হাইট আছে প্রায় 11 ফিট। এই উইন্ডোগুলো ফুল হাইট এবং কিছু আয়াত দেখতে পাচ্ছেন। আমরা ফ্লোরের টাইলস একটু যদি দেখাই, এটা 2 ফিট বাই 2 ফিট টাইলস, মার্বেল শেডের 2 ফিট বাই 2 ফিট মার্বেল শেডের টাইলস দেওয়া হয়েছে। আচ্ছা, আমাদের নিচতলায় বেডরুম আছে এই একটা। আমি বেডরুমগুলোতে ঢুকবো না, আপনাদের জাস্ট একটু দেখাবো। এই একটা বেডরুম, তারপরে আমাদের এই দুইটা বেডরুম, দ্বিতীয় বেডরুম, এবং এখানে একটা ওয়াশরুম আছে আমাদের। ওই হচ্ছে বেসিন। আমি এই জিনিসটা বলি যে অনেক বাসায় বেসিনের পজিশনটা ডাইনিং রুমের এমন জায়গায় রাখা উচিত যেখান থেকে আমি যখন মুখ ধোবো বা কোনো কারণে কাশি দিলাম বা মানে যেটাই করি বেসিনে, সেটা যাতে ডাইনিংয়ের সাথে সরাসরি ভিজিবল না হয়। এই জন্য বেসিনটা এমন জায়গায়, এই জায়গাটায় রাখা পক্ষে আমি সবসময় এই জিনিসটা লাইট জ্বালাই দিলাম। এই যে বেসিন। আর হচ্ছে এই টাইলসটা না দিলে আসলে ভালো লাগে না বেসিনে। সিঁড়ির নিচটা আমাদের খোলা আছে, এই খোলা জায়গাটা আমরা ইউজ করছি। ডাইনিং টেবিলটা এখন ওনারা মূল এইটা কেনেননি। এই যে রাস্তাটা, গলিটা, এটা হচ্ছে আমার কিচেনের যাওয়ার গলি। আর এই হচ্ছে আমার নিচতলার 3 নাম্বার বেডরুম। এগুলো ফার্নিচার এখনও কেনা হয় না। এই বেডরুমের সাথে একটা অ্যাটাচ ওয়াশরুম আছে, এগুলো পুরনো বাসার ফার্নিচার। আর হচ্ছে কিচেন, আমাদের সার্ভেন্ট কোয়ার্টার আছে, কিচেন আছে। তো এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এগুলোকে আমরা রাউন্ড সিঁড়ি বলছি। তো এই রেলিং যেটা দেখছেন, এটা এসএস এবং উডেনের কম্বিনেশন কাজ। এই যে এসএস এর কাজগুলো দেখছেন, এই এসএস এর সাথে উডেনের একটা ফিনিশিং থাকে। এই রেলিংগুলো পাওয়া যায়, এগুলো আপনারা আমাদেরকে নক করলেই পাবেন। রেলিংয়ের অনেক ধরনের ডিজাইন আছে, এটা যার যার পছন্দের উপরে নির্ভর করে যে কী ধরনের ডিজাইন রেলিংয়ে হবে। সিম্পলের ভিতরে খুব বেশি নেই, মানে এই ছবিটা একটা আলাদা সৌন্দর্য তৈরি করছে। এরকম কয়েকটা ছবি দিলে বাসার মধ্যে ভালো লাগে। রাউন্ড সিঁড়িতে ওঠার পরে জায়গাটা করলেও ভালো লাগে। এবং এই যে 3টা ছবি দেওয়া হয়েছে, এগুলো কিন্তু হ্যান্ড আর্ট। দোতলার যে টাইলসটা, এটা আরেকটা ভিন্ন টাইলস, 2 ফিট বাই 2 ফিট, আরেকটা অন্য কালার। এখানে একটা মজার জিনিস দেখায় আপনাদেরকে। এই ফ্লোরে একটা ড্রাই কিচেন আছে আমাদের। তো ড্রাই কিচেনটায় যেটা হয় যে নিচের যে কাঁচা চুলায় রান্নাটা হয়, এখানে এনে রাখা যায় এবং এটা গরম করে এখানে বসেই খাওয়া যায়। চাইলে এখানে ওভেনে গরম করা যায় বা এখানে একটা গ্যাসের চুলা আছে, এখানে টুকটাক রান্না এখানেও করা যায়। আমাদের 4টা বেডরুম আছে। আমি একটা বেডরুমে ঢুকবো না, জাস্ট বাইরে থেকে আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে একটা বেডরুম, আমাদের বেডরুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম আছে। এটা হচ্ছে আমাদের আরেকটা বেডরুম, এই বেডরুমের সাথেও অ্যাটাচ ওয়াশরুম আছে এবং বারান্দা আছে। এটা আমাদের একটা বেডরুম, এখানে মানুষ আছে এই মুহূর্তে, ওদিকে না যাই, 3 নাম্বার বেডরুম। আর এখানে আরেকটা বেডরুম, এটা 4 নাম্বার বেডরুম। এই বেডরুমের সাথে আমাদের এই মুহূর্তে অ্যাটাচ ওয়াশরুম। এই পাশে যেটা আপনারা দেখছেন, এই পাশে অ্যাটাচ ওয়াশরুম আছে। এই 4টা বেডরুম, 4টা ওয়াশরুম, সাথে বারান্দা। আর আমার টেরেসটা হচ্ছে এই জায়গায়। ফ্যামিলি লিভিং স্পেসটা দেখতেই পাচ্ছেন, এখানে বসে সবাই টিভি দেখতে পছন্দ করে ফ্যামিলি লিভিং স্পেসে। সো সেভাবে করা হয়েছে। এটা আমাদের সোফা এবং এই ওয়ালটায় টাইলসের কাজ করা হয়েছে। এটা রাস্টিক টাইলস, দেখতেও সুন্দর লাগছে, প্লাস এটাও সুন্দর, কালারটাও সুন্দর। টাইলসের সাথে, ফ্লোরের টাইলসের সাথে একটা ম্যাচিং এসছে। এটা হচ্ছে আমাদের টেরেস। একটু ময়লা আছে কারণ এটা এখনও ফিনিশিংয়ের কাজ করা হয়নি, এটা ক্লিন করা হবে, এটা আরও সুন্দর লাগবে। টেরেসটা খুব সুন্দর জায়গা, এখানে আসলেই বোঝা যায়। আমার টেরেসটা, আমরা সাধারণত টেরেসে বিভিন্ন জায়গায় টেরেসে আপনারা দেখছেন যে টেরেসের উপরে ছাদ দিয়ে দিই, কিন্তু এই টেরেসটা আমরা খোলা রেখেছি। এবং এই যে রেলিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এসএস এর
এসএস এর সাথে 10 মিলি গ্লাস দেওয়া হয়েছে, 10 মিলি টেম্পার গ্লাস। ঠিক আছে, এই গ্লাসগুলো ওইভাবে যেভাবে নর্মালি গ্লাস ভাঙে সেভাবে ভাঙবে না, এটা গুঁড়ো হয়ে যাবে। তো এই যে টেরেসটা, এই বাসাটার সবচেয়ে সুন্দর জায়গা। এখান থেকে পুরো দেখেন, পুরো উঠানটা, পুকুরের ওই ফাউন্টেন সব কিছু দেখা যাচ্ছে। এবং সামনে যখন ল্যান্ডস্কেপিংয়ের কাজ করা হবে তখন এখানে বিকালে একটু বসতে খুবই ভালো লাগবে। সিকিউরিটির যে ব্যাপারটা, এখানে গ্রিল থেকে সিকিউরিটির ব্যাপারটা এখানে এভাবে ইনশিওর করা হয়েছে। এটা হচ্ছে আমার এসএস এর ডোর। এই ডোরটা আটকায় দেওয়ার পরে আমি যদি লক করে ফেলি সেক্ষেত্রে আমার আর বাইরে থেকে ভেতরে ঢোকার কোনো অপশন নেই। এবং এই যে বাইরে থেকে ভেতরে ঢোকার অপশন দেয়, এটা আমরা বিল্ডিংটা একদম ফুললি সিকিউর হয়ে গেল। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ গ্রামে যেহেতু বাসা, ওনারা নিয়মিত থাকেন না, হয়তো দেখা গেল কোনো কারণে বাসায় চোর ঢুকলো বা কোনো কারণে, এই জিনিসটা যাতে এখানে না হয় এই ব্যবস্থাটা করা হয়েছে। এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমে আমাদের খাটটা দেখতেই পাচ্ছেন, একটু সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। ফার্নিচারগুলো এখনও ফুললি কমপ্লিট করা হয়নি, সো কিছু কাজ বাকি আছে। মাস্টার বেডরুমের টাইলস দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের অ্যাটাচ ওয়াশরুম। এবং গ্রামে ডেফিনেটলি আপনার এই সুইচটা লাগবে, এটা হচ্ছে গিজার। সো গিজার ছাড়া বাসা করা গ্রামে এটা খুব হ্যাম্পার হয়, কারণ আমরা গ্রামে ঠান্ডা পড়ে খুব বেশি। ওয়াশরুমের যে জিনিসটা একটু দেখাবো আপনাদেরকে আমি। প্রথমে হচ্ছে বেসিন, কমোড, শাওয়ার। কমোড এভাবে কেন বসাইছি, কারণ আমাদের পূর্ব পশ্চিম, আমি পূর্ব পশ্চিমে কমোড বসাবো না, সো উত্তর দক্ষিণে বসানোর জন্য আমি এই ওয়ালটা করেছি। তো এই ওয়ালটা করার কারণ আরেকটা সুবিধা হচ্ছে, আমার এই যে আমার শাওয়ারটা সেপারেট হয়ে গিয়েছে আমার কমোড থেকে। সো বাসাটা যখন আমি শাওয়ার নিই, এই জায়গাটা ক্লোজ করে দিলে আমার এই পুরো বাথরুমটা একদম ফুললি ড্রাই থাকে। আর এর সাথে আমার একটা এক্সস্ট ফ্যান আছে গ্লাসের সাথে। গ্লাসটা আমার কোনোভাবেই খোলার কোনো উপায় নেই, এক্সস্ট ফ্যান আছে, স্মেলটা টেনে বের করে নিয়ে যাবে। সিম্পল অ্যাজ ইট ইজ। ছাদে যাওয়ার সিঁড়িটা আমাদের সেম রেলিংই করা হয়েছে। এখানে একটা ছোট্ট স্টোরেজের মতন করা হয়েছে, একটু বাড়িয়ে, যে মালামাল যেগুলো, এটা সব বাসায় লাগে, এটা স্টোরেজ জায়গা লাগে। ছাদে এখন আমাদের বেশ কিছু কাজ বাকি আছে, এর মধ্যে ছাদের ফ্লোরের কিছু কাজ বাকি আছে এবং ল্যান্ডস্কেপিংয়ের কাজ বাকি আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে রেলিং করা হয় না ছাদে, সেটার কাজ বাকি আছে। এটা কাজ করা হবে কিছুদিনের মধ্যেই, অর্ডার দেওয়া হয়েছে। আমি বাংলাদেশে যতগুলো জেলায় কাজ করেছি, সবচেয়ে ধনী জেলা হচ্ছে ফেনী। এই কথাটা আমি সবসময় বলি। ফেনী হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা। বাংলাদেশের সবচেয়ে ধনী মানুষগুলো ফেনীতে থাকে এবং একত্রিত সম্পদ হিসাব করলে ফেনী জেলায় যে পরিমাণ সম্পদশালী মানুষ আছে, এরপরে মনে করেন আপনার শুধুমাত্র সিলেট জেলায় আসে। এছাড়া আর বাংলাদেশে অন্য কোনো জেলা এভাবে দাঁড়াতে পারে না। অর্থনীতির প্রাণকেন্দ্র বলতে পারেন ফেনীকে। যারা ব্যবসায়ী আছেন ওনারা একটু আসতে চান, গ্রামে থাকতে চান একটা দিন। এই যে ভাই আজকে ওনার বাচ্চাদেরকে নিয়ে আসছেন, একটু থাকবেন একটা দিন 2 দিন, থেকে আবার ঢাকা চলে যাবেন। ঢাকা বসবাসের জন্য ভালো শহর না, এটা আমি সব সময় বলি। ঢাকা বসবাসের জন্য ভালো শহর না। ঢাকা হয়তোবা আয় করার জন্য আমাদেরকে থাকতে হয়, কিন্তু আমি ব্যক্তিগতভাবে ঢাকায় থাকার পক্ষে না। আমার সুযোগ থাকলে, আমি যদি সুযোগ পাইতাম, আমি গ্রামে দিয়ে থাকতাম, আমি কোনোভাবেই ঢাকাতে থাকতাম না। ঢাকার এয়ার ইন্ডেক্স খুবই খারাপ, বাতাসের যে বিষাক্ততা এত বেশি যে একদিন আপনি যদি গাড়ি ছাড়া বের হন এবং আপনি যদি একটা মোটরসাইকেলে করে ঘুরে আসেন, আপনার 3 দিনের আয়ু কমে যাবে। এত বেশি ধুলা আমাদেরকে ইনহেল এবং এত বেশি সীসা ইনহেল করতে হয় আমাদের নাক দিয়ে। তো এইটা আমাদের জন্য খুবই, আর এই যে বাড়িতে এই যে আসছি বসছি, এত নির্মল এবং এত সুন্দর বাতাস যে প্রচণ্ড গরমেও বসে বসে ভালো লাগে, ঠান্ডায়ও ভালো লাগে। যতক্ষণ এখানে থাকবো ততক্ষণ এই বাসাটার মধ্যে ভালো লাগবে। তো আমি ইনশাল্লাহ এই বিল্ডিংটাতে আরেকবার আসবো, যখন টোটাল ফিনিশিংয়ের কাজ শেষ হবে, এসে আপনাদেরকে আরেকবার দেখাবো। এই জায়গাটা ভালো লাগছে, আমি এখন এই বাসায় বসবো, খাবো, একটু সময় করব এবং যখনই ফেনীতে আসবো এই বাসাটা একবার আসবো, এসে একটু ঘুরে যাব। এটা আমার কাছে ভালো লাগে। তো ফেনীতে আপনারা যারা বাড়ি করতে চান, প্রবাসীরা বিশেষ করে, ফোন দিতে পারেন, সুন্দর করে কাজ করে দেবো, নিশ্চিন্তে থাকবেন, সুন্দর বাড়ি পাবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।